ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট। উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ টানা 7 দিনে পড়ল এই যুদ্ধ সংঘাত। দু দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি। ইতিমধ্যেই 600-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে। ইসরায়েলের হানায় ক্ষতি হয়েছে ইরানের এবং পাল্টা প্রত্যাঘাত চালিয়ে গিয়েছে ইরানও। ইরান ইসরায়েল উত্তেজনার পারদ ক্রমশ চলছে এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা হতে চলেছে সেদিকেই নজর। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের একাধিক উক্তি। আপনাদের জানাবো, ইতিমধ্যেই 600-রও বেশি মানুষের মৃত্যু ইরানে। ইরানের একাধিক পরমাণু ঘাঁটি, সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হানা। আজ সকাল থেকেও একাধিক ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছে ইসরায়েল। আর অন্যদিকে গত কয়েকদিনে পাল্টা প্রত্যাঘাত চালিয়েছে একাধিকবার ইরানও। ইসরায়েলের তেল আভিভ সহ বিভিন্ন শহরে হানা চালিয়েছে ইরান। আঘাত প্রত্যাঘাত, মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়ছে সংঘাতের উত্তেজনা। পারদ চলছে ক্রমশ ইরান আর ইসরায়েলের মধ্যে। যুদ্ধ শুরু এই ইঙ্গিত দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। আর এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য, অনেক দেরি হয়ে গিয়েছে। আলোচনায় বসতে চেয়েছে ইরান, যদিও অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তাহলে কি করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র? এটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এবং অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকারও রয়েছেন আমাদের সঙ্গে। আমি সবার আগে অয়নের কাছে যাব। অয়ন, 7 দিনে পড়ল এই সংঘাত। যত সময় যাচ্ছে উত্তেজনার পারদ ক্রমশ একেবারে উচ্চ গ্রামে পৌঁছাচ্ছে। এই মুহূর্তে আপডেট কি রয়েছে? যেভাবে ইসরায়েল মনে করেছিল সেভাবে কিন্তু এখনো পর্যন্ত গতি প্রকৃতি এগোয়নি। এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে এখনো পর্যন্ত যা পরিসংখ্যান তাতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে ইরানের। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ইরান পাকিস্তান নয়। পাকিস্তান যত সহজে আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছে বা পাকিস্তান যত সহজে শুধুমাত্র অর্থনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছে, ইরান কিন্তু সেটা করবে না। তার কারণ পারস্য সভ্যতা, ইরান সভ্যতা সেটা অনেক প্রাচীন এবং ইরান অত্যন্ত আত্মমর্যাদাপূর্ণ একটি দেশ। অতএব যতক্ষণ পর্যন্ত তার কাছে রিসোর্স থাকবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু লড়াই চালিয়ে যাবে, মরিয়া কামড় দিতে থাকবে একের পর এক। এবং ঠিক এই আবহের মধ্যেই আজ এই যুদ্ধ 7ম দিনে পড়ল এবং গত শুক্রবার অর্থাৎ এখন থেকে ঠিক 6 দিন আগে ভোর ভারতীয় সময় 4:55 যেভাবে ক্ষেপণাস্ত্র আক্রমণ দিয়ে সরাসরি ইসরায়েল ইরানের উপর আক্রমণ হানায়, সেই আক্রমণের একের পর এক জবাব ইরান দিয়েছে। তার প্রতি আক্রমণ করেছে ইসরায়েল এবং যার জেরে এখনো পর্যন্ত 600-রও বেশি নিরীহ নাগরিক তাদের মৃত্যু হয়েছে। তার থেকেও যেটা এই মুহূর্তে সব থেকে বড় আশঙ্কার জায়গা শুভেদু, সেটা হচ্ছে আন্তর্জাতিক স্তরে একটা অর্থনৈতিক আশঙ্কার বাতাবরণ তৈরি হচ্ছে। কারণ খুব সম্ভবত ইরান এবং ওমানের মধ্যে যে প্রণালী রয়েছে, এই প্রণালী দিয়ে বিশ্বের 20% অশোধিত তেল সেগুলি আমদানি রপ্তানি হয়। প্রণালীর নাম হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী যদি এরপর ইরান এই যুদ্ধের আবহে বন্ধ করে দেয়, তাহলে সেক্ষেত্রে গোটা বিশ্বে একটা অভূতপূর্ব তেল সংকট দেখা দেবে এবং সেই তেল সংকট মোকাবিলা করার মতো পরিকাঠামো এই মুহূর্তে ভারত সহ একাধিক বড় রাষ্ট্রের আছে। কিন্তু অনেক ছোট ছোট রাষ্ট্র, তাদের কাছে এখনো পর্যন্ত পর্যাপ্ত জ্বালানি তেল মজুত নেই। এই অবস্থায় আন্তর্জাতিক খোলা বাজারে অশোধিত তেলের দাম যা ছিল $59, সেটা বাড়তে বাড়তে $77 এসে পৌঁছেছে এবং এটা আরো বাড়তে পারে এবং কোথায় পৌঁছবে তারও এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তার কারণ সংঘাতের উত্তেজনা ক্রমশ বাড়ছে। সঙ্গে থাকো অয়ন। আর এখানেই আমি অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকারের কাছে যাব। কর্নেল সরকার, ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি কি করবেন সেটা কেউ জানে না, অর্থাৎ কিছু একটা প্ল্যান তার মাথায় রয়েছে। আর অন্যদিকে ইরানের একেবারে স্পষ্ট হুঁশিয়ারি, যদি আমেরিকা সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কড়া মূল্য চোকাতে হবে। উত্তেজনা একেবারে তুঙ্গে। ঠিক কোথায় যাচ্ছে পরিস্থিতি, কি মনে হয়? দেখুন, যেভাবে জিনিসটা পুরো এগোচ্ছে, একটা কথা তো বলা খুব বাহুল্য এখানে, সেটা হচ্ছে যে ইসরায়েল যেভাবে ইরানকে ইনিশিয়ালি ভেবেছিল সেটা কিন্তু নয়। ইরান কিন্তু লাস্ট ম্যান লাস্ট রাউন্ড ফাইট করার মতো একটা দেশ
এবং তাকে উইক ভেবে ইসরায়েল যেভাবে এগিয়েছিল সেটা হয়নি। যেদিনকে ঘুরে দাঁড়িয়ে তারা হেল ফায়ার মিসাইল আর হাইপারসনিক মিসাইল যখন ইসরায়েলের উপরে ফায়ার করেছে এবং সেটা আয়রন ডোমকে ভেদ করতে ইন্টারসেপ্ট করতে পারেনি আয়রন ডোম, সেই মিসাইলগুলো কিন্তু ইসরায়েলের যথেষ্ট ক্ষতি করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন ইসরায়েল এটা বুঝেছে যে ওরা যে পরিকল্পনা নিয়ে নেমেছিল সেটা নিউক্লিয়ার, যে ওদের ইরানের নিউক্লিয়ারটাকে শেষ করে দেবে, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ ফরদোজে ওদের যে মাটির তলায়, পাহাড়ের তলায় যেখানে ওদের সেফ সাইটটা আছে, সেটা একমাত্র আমেরিকান B-52 বম্বার্স দিয়েই সম্ভব এই নিউক্লিয়ার সাইটটাকে ধ্বংস করার জন্য। এবং সেই জন্য তারা হাত তুলে দিয়ে ইউএস এর কাছে যেতে, মানে ফোর্স টু গো টু দ্য ইউএসএ, কি তোমরা এবারে এর মধ্যে এসো, নাহলে আমাদেরও তো অ্যামিনিশন ডিপ্লিশন হচ্ছে, আমারও তো রিপ্লেনিশমেন্ট দরকার, আমার তো রিপ্লেনিশমেন্ট নেই। এদিকে ইরানের হোমিনিন যে করেছে, উনি আন্ডারগ্রাউন্ড চলে গেছেন, ভালো কথা, সেটা খবরে আছে, আন্ডারগ্রাউন্ড চলে গেছে, কিন্তু সে তার পুরো রাজ্যটাকে মিলিটারির হাতে তুলে দিয়ে তবে সে গেছে। এবং এখন ওখানে মিলিটারি যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল হবে। সেটা খবরে বা সোশ্যাল মিডিয়ামে এটাও জানা যাচ্ছে যে ইরান তার তেলের ভান্ডারটা কোন রকম প্রোটেকশন করার জন্য তার নেভিকেও কিন্তু তৎপর রেখেছে। তো এই জায়গাতে আপনাকে একটু থামাবো, তার কারণ আরো যুদ্ধের আপডেট আসছে, আপনাদের জানিয়ে রাখবো। ইরান ইসরায়েলের যুদ্ধে গোটা মধ্যপ্রাচ্য তপ্ত। হামলা পাল্টা হামলায় ধ্বংসের পথে দুই দেশ। ফের ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ভোর থেকে ইরানে হামলা চলে, গতকাল রাত ভর ইসরায়েলে হামলা চলেছে, ইরানে হামলা চলেছে। ইসরায়েলি বাহিনীর হামলা, তেহরান সহ আরো একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মিসাইলের ধ্বংসাবশেষ। ইরানের তেহরান শুধু নয়, রাজধানী তেহরানের পাশাপাশি আরো একাধিক শহরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা। বুধবার উত্তর ইসরায়েল থেকে উদ্ধার হয়েছে ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ। উদ্ধার হওয়া সেই মিসাইল ইরানের হামলার অংশ বলে অনুমান ইসরায়েলের, অর্থাৎ ছেড়ে কথা বলছে না ইরানও। শুক্রবার থেকে চলা হামলায় এখনো পর্যন্ত ইসরায়েলের উপর 400-রও বেশি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। নিহত হয়েছেন বহু মানুষ। একদিকে ইসরায়েলের হামলা, একটানা ক্ষেপণাস্ত্র হামলা তেহরান সহ বিভিন্ন জায়গায়, আর পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ধ্বংসের একাধিক ছবি সামনে উঠে আসছে ইরান এবং ইসরায়েলেরও বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন অনেক দেরি হয়ে গিয়েছে, ইরানের হামলা প্রতিরোধ করার মতো আর কোনো ক্ষমতা নেই। এবং পাশাপাশি তিনি বলছেন যে আমি কি করতে চলেছি তা এখনো পর্যন্ত কেউ জানে না। ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিতে চলেছেন সেটা এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। ইসরায়েলের একের পর এক আক্রমণের পাল্টা জবাব দিয়ে চলেছে ইরান। 7 দিনে পড়েছে আজ যুদ্ধ এবং এই 7 দিনের কোথাও ঘাড় ঝোঁকানোর কোনো রকম মানসিকতা দেখায়নি ইরান। এবং আমেরিকা এই যুদ্ধে জড়ালে কড়া মূল্য চোকাতে হবে এমন হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে ইরানের তরফে। আরও একবার যাব অয়ন ঘোষালের কাছে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, রাত ভর হামলা চলেছে ইরানের বিভিন্ন জায়গায়, আজ ভোরেও হামলা চলেছে, পাল্টা ইরানও থেমে থাকছে না, একটানা হামলা চালাচ্ছে ইরানও। ইরানের এই মুহূর্তে সবথেকে বড় আত্মবিশ্বাসের জায়গা হচ্ছে তার পরমাণু গবেষণা কেন্দ্র এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। এই ভাণ্ডারগুলো এমনভাবে পাহাড়ের বাঁকে রাখা রয়েছে যে বিশেষ এক ধরনের যুদ্ধ বিমান, যেমনটা কর্নেল সরকারও বলছিলেন, যেটা শুধুমাত্র গোটা বিশ্বে আমেরিকার কাছে আছে, সেই যুদ্ধ বিমানে কন্টিনিউয়াস বম্বার্ডমেন্ট অর্থাৎ লাগাতার বোমা বর্ষণ একটা নির্দিষ্ট টার্গেট থেকে লক্ষ্য করে না যদি করা যায় তাহলে কিন্তু সেই পরমাণু অস্ত্র ভাণ্ডারকে বিনষ্ট করা যাবে না। অতএব ইসরায়েল যে বারবার দাবি করছে যে তারা ইরানের পরমাণু ভাণ্ডারের উপর আঘাত এনেছে, আসাঞ্জ থেকে শুরু করে তেহরান, সেখানে পরমাণু গবেষণা কেন্দ্র উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ইরানিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে যে সেই দেশে কোনো রকম ইউরেনিয়াম যে বিকিরণ,
যে তেজস্ক্রিয়তা তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত নেই গোটা বিশ্বের কাছে। অতএব ইসরায়েল মিথ্যে বলছে, অপপ্রচার করছে, এরকম একটা তত্ত্ব ইরান খাড়া করছে। ঠিক এই জায়গা থেকে ইরানের আরও যে বড় শক্তি সেটা হচ্ছে ইরান একটি তেল উৎপাদক দেশ, ওপেক কান্ট্রিভুক্ত দেশ। ইরানের সবথেকে বড় এই মুহূর্তে অ্যাডভান্টেজ যে ইসলামিক দেশ সেগুলো কিন্তু শেষ মুহূর্তে আয়াতুল্লাহ আল খামেনির পাশে দাঁড়াতে পারে। আবার ওপেক কান্ট্রি সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে ইরানের শক্তি আরো বাড়বে। কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কি করতে চলেছে, আমি এখানে কর্নেল কৌশিক সরকারের কাছে যাব আরো একবার। কর্নেল সরকার, আপনি বলছিলেন যে মার্কিন বোমারু বিমান ছাড়া ইরানের মাটির নিচে একেবারে গভীরে যেখানে পারমাণবিক অস্ত্র সেখানে লুকানো রয়েছে সেটা ধ্বংস করা সম্ভব নয়। আমেরিকা যদি যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ না নেয়, ইসরায়েলের পক্ষে কি পেরে ওঠা সম্ভব ইরানের সঙ্গে? এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সম্ভব নয়। ইসরায়েলের যতটা ক্ষমতা ছিল ইসরায়েল সেই ক্ষমতা কিন্তু করে ফেলেছে এবং শুধু এখন একে অপরের উপরে মিসাইল দাগ করে যাচ্ছে, এ ওকে মারছে, ও ওকে মারছে, কিন্তু এতে কি হচ্ছে, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি বাড়ছে। কিন্তু যে মানে এমটা নিয়ে ইসরায়েল ঢুকেছিল যে আমি ওর নিউক্লিয়ারটাকে শেষ করে দেবো, সেটা কিন্তু করে উঠতে পারেনি। সেটা একমাত্র ইউএসএ করতে পারে এবং ইউএসএ কমান্ড অলরেডি তার ডিসিশন নিয়ে নিয়েছে এবং তার কি কি অপশনস আছে সেটা তাদের প্রেসিডেন্টকে জানিয়েও দিয়েছে এবং তাদের প্রেসিডেন্টের উপর এখন ডিপেন্ড করছে উনি কখন কোন সময় এই ইরানের উপরে কি করতে চলেছেন সেটা তার উপরে ব্যবস্থা। এবং তার জন্য দুটো আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু অলরেডি ইরানের মানে ইসরায়েলের দিকে মুভ করতে শুরু করেছে, যাতে মেডিটেরিয়ান সি এর ওপর থেকে ওরা যেটুকু পারবে সেটা করবে। এবং মানে তার মধ্যে মনে হচ্ছে ওদের নিউক্লিয়ার যে কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে সেটাও হয়তো মুভ করেছে। কিন্তু সেটার জন্য এখন ওয়েট অ্যান্ড ওয়াচ, যে এই নেক্সট 24 আওয়ার্স এর মধ্যে খুব ক্লিয়ার হয়ে যাবে যে ইউএস এর অ্যাকচুয়াল পলিসিটা কি হবে এবং কিভাবে তারা ইরানকে মাথা নিচু করতে পারবে বা ইরানকে সারেন্ডার করাতে পারবে, যেটা ট্রাম্প বড়ভাবে দাবি করছেন যে উনি একমাত্র ইউএসএ এটাকে করতে পারবে। সেটা এখন ওয়েট অ্যান্ড ওয়াচের উপরে ডিপেন্ড করছে। অর্থাৎ কৌশিক সরকার, কর্নেল সরকার, আগামী 24 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 24 ঘন্টায় ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কি সিদ্ধান্ত নেয় সেটার দিকে নজর রয়েছে ইসরায়েলের তো বটেই, ইরানের তো বটেই এবং গোটা দেশের। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি অংশ নেয় সেক্ষেত্রে আরও একাধিক শক্তিধর দেশ, তাদের ভূমিকা কি হবে? তারা কি চুপ করে বসে থাকবে? এখনো পর্যন্ত যারা দর্শকের ভূমিকায় রয়েছেন, চীন, রাশিয়া, যে দুই দেশের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের, যদি তারাও একই রকমভাবে এই যুদ্ধে সংঘাতে জড়িয়ে যায় সেক্ষেত্রে পরিস্থিতি কি হবে তা ভেবেই অনেকেই প্রমাদ গুনছেন ওয়াকিবহাল মহল। তার কারণ বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। আর এরই মধ্যে আপনাদের জানাবো, হোয়াইট হাউসে আসতে চেয়েছিল ইরান, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন হোয়াইট হাউসে আসতে চেয়েছিলেন ইরানের প্রতিনিধিরা, তারা আলোচনা চেয়েছিলেন কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। বক্তব্য আমেরিকান প্রেসিডেন্টের, ইরান আর হামলা প্রতিরোধ করার মতো ক্ষমতায় নেই। আর একই সঙ্গে ট্রাম্প কি করতে চলেছেন সেখানে তিনি জানাচ্ছেন কি করতে চলেছি তা কেউই জানে না। অর্থাৎ একেবারে সাসপেন্স চরমে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। I have a plan for everything, but we'll see what happens. Got a ways to go. They should have made the deal. I had a great deal for them. They should have made that deal. 60 days we talked about it, and in the end they decided not to do it, and now they wish they did it. And they want to meet, but it's it's a little late to meet, but they want to meet. They want to come to the White House. They'll even come to the White House. So we'll see. I may do that, but it's a shame it could have been done the easy way. সত্যি কি ইরান আলোচনায় বসতে চায়? তারা কি হোয়াইট হাউসে যেতে চেয়েছিল? ডোনাল্ড ট্রাম্পের এই দাবি কতটা সত্যি? তার কারণ ইরান কোনো পরিস্থিতিতেই আত্মসমর্পণ করবে না এমনটাই বক্তব্য ইরানের। মার্কিন চাপে মাথা নত করতে রাজি নন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি।
এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে বাড়ল জ্বালানি তেলের দাম। আরও জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা। অপরিশোধিত তেলের দাম বেড়ে পৌঁছে গেল ব্যারেল প্রতি $77। ভারতে এর তাৎক্ষণিক প্রভাব এই মুহূর্তেই প্রভাব পড়ার আশঙ্কা কম, কিন্তু যুদ্ধ চলতে থাকলে আর ক্রুড অয়েলের দাম যদি আরও বাড়তে থাকে তবে তার সুদূর প্রসারী প্রভাব পড়বে এদেশের তেলের দামেও। আর এখানে এই সিঁদুরে মেঘ দেখছেন বিভিন্ন মহল, বিশেষজ্ঞরা। যুদ্ধ চলতে থাকলে তেলের দামের সুদূর প্রসারী প্রভাব পড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।